দর্শক, নগর ভবনের সামনে আজকেও জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, ঈদের ছুটির পর কাল থেকে আবারও কিন্তু ইশরাক সমর্থকরা সেখানে যুক্ত হয়েছেন, আন্দোলন করছেন। কি অবস্থা দেখছেন সেখানে? বেশ কিছুদিন ধরেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে এবং ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে তার সমর্থকরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেকটাই অচল অবস্থা বিরাজ করছে এবং প্রায় 2 মাস হতে চলল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন চলছে। ইশরাক হোসেন গত নির্বাচনে সিটি কর্পোরেশনের যে সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারপরে নির্বাচনকে চ্যালেঞ্জ করে তিনি একটি মামলা করেন এবং সেই মামলার অর্থাৎ নির্বাচনের ফলাফলকে তিনি চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছিলেন, সেই মামলার সর্বশেষ তার পক্ষে রায় আসে এবং সেই রায়ের পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করার কথাও বলা হয় এবং সেই গেজেট প্রকাশ করার কথা বলা হলেও আমরা দেখেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা এই সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর দায়িত্বে রয়েছেন, তারা শপথের আয়োজন না করানোতে গেজেট প্রকাশের 20 দিনের মাথায় এই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে এর মধ্যে সিটি কর্পোরেশনের পরোক্ষ নিয়ন্ত্রণ আসলে ইশরাক হোসেন তার হাতে বলা চলে, কারণ এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা এখানে অফিস করতে পারছেন না। এখানে যারা কর্মচারী রয়েছেন, সে কর্মচারী ইউনিয়নের একটি অংশ তারা এই আন্দোলনের পক্ষে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এবং গতকালকে সর্বশেষ সেই কর্মচারীদের নিয়ে তিনি এখানে সভা করেন এবং সভা করে তিনি তাদের সাথে মতবিনিময় করেন এবং সেখানে একটি ব্যানার টানানো হয়। সেই ব্যানারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে সেখানে লেখা হয় এবং এরপর থেকে তিনি কিভাবে জরুরি সেবাগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনে চালু রাখবেন সে ব্যাপারে তিনি কর্মচারীদের সাথে কথা বলেন এবং এ ব্যাপারে তিনি কমিটি করার কথাও জানান। এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে একদিকে সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কার্যক্রম অনেকটা অচল রয়েছে, অন্যদিকে ইশরাক হোসেন তিনি ঘোষণা দিয়েছেন তিনি মেয়র হিসেবে জরুরি সেবাগুলো চালু রাখবেন। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়েই দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে। ইশরাক হোসেনের সমর্থকে একই সঙ্গে তাকে শপথ করানোর দাবিতে আন্দোলনও চলছে সিটি কর্পোরেশনের সামনে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অচলাবস্থা বিরাজমান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে যে আন্দোলন, তার খবর।